দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় যাবৎ দেশের জনগণ যে নাগরিক সেবাটা পাবার কথা, সেটা পেতে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দেশে কোনো স্থানীয় সরকার না থাকার সুবাদে জনগণের যে সেবাটা পাবার কথা, জনগণের যে সেবাটা ভোগ করার কথা, সেটা বিঘ্নিত হচ্ছে। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত এদেশের প্রতিটা উপজেলায়, ইউনিয়ন, সিটি কর্পোরেশন এলাকায় কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে জনগণের যে সেবাটা পাওয়ার কথা, সেটা পেতে তাদেরকে নানা রকমের আট-ঘাট পার করে তারপর সেই সুফলটা ভোগ করা লাগছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের সুবিধার্থে, জনগণের চিন্তায় এখনই এদেশে একটা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা। যদিও এই সরকার শুরু থেকে বলে আসছে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত করার একটা প্রক্রিয়ায় আছেন। কিন্তু আমাদের দেশের কিছু সংখ্যক রাজনৈতিক দলের মতের অমিলে, রাজনৈতিক দলের বাধায় সরকার বারবারই স্থানীয় নির্বাচনের যে একটা রোডম্যাপ তৈরি করার কথা বা যে একটা প্রক্রিয়া এগোনোর কথা, সেটা থেকে পিছিয়ে পা হাঁটতে বাধ্য হচ্ছে। আমাদের দেশের জনমনে একটাই প্রশ্ন ছিল, এদেশে কবে নাগাদ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা নিয়ে আমাদের দেশের সবচেয়ে বড় যে দলগুলো আছে, কয়েকটা দল বারবারই বলে আসছিল এদেশে আগে স্থানীয় নির্বাচনের আগে জনগণ জাতীয় নির্বাচন দেখতে চায়। জাতীয় নির্বাচনের রোডম্যাপ কেন ঘোষণা করা হচ্ছে না? নানা রকমের এই জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তিনি বলেছেন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে বলা চলে এখন আর কোনো বাধা নেই। এখন মানুষের মনে কোনো প্রশ্ন নাই যে যেহেতু জাতীয় নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে, এখন তো স্থানীয় নির্বাচনের আর কোনো বাধা দেখছি না আমরা। আমাদের নাগরিকদের যে সেবাটা আমরা পাওয়ার কথা, সেটা থেকে আমাদেরকে যে একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা একটা সেবা পেতে গেলে বিভিন্ন টেবিল ঘুরে যে সেবাটা আমরা সিটি কর্পোরেশন এলাকার ওয়ার্ড কমিশনার থেকে পেতাম, সেটা এখন আমাদেরকে সিটি কর্পোরেশনের একদম নগর ভবনে গিয়ে পাওয়া লাগছে। তো এমন যে একটা ভোগান্তি, আমাদের যে এই ভোগান্তির অবসান ঘটাতে হলে একটা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা দরকার। যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এটার একটা উদ্যোগ নেন, তারা পূর্বেও বলে আসছে, শুরু থেকে বলে আসছে যে আমরা আগে স্থানীয় নির্বাচনটা দিতে চাচ্ছি। কিন্তু রাজনৈতিক দলগুলোর অমতের কারণে তারা বাধার সম্মুখীন হয়েছেন, তাদের পিছু পা হাঁটতে বাধ্য হচ্ছেন তারা। কিন্তু এখন আর সেই সময়টা নেই। এখনই একটা নির্দিষ্ট সময় যে আমাদের জন্য একটা স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত করা। কারণ এখন আর কোনো বাধা আসার কথা না। কারণ যেহেতু রাজনৈতিক দলগুলো জেনেই গিয়েছে যে আগামী ২৬ সালের এই মানে ডিসেম্বরের সরি এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাহলে তো তাদের আর কোনো বাধার কথা না। এখন আর কেউ বাধা দিবে না। কারণ এখন স্থানীয় নির্বাচনটা নাগরিক সেবার চিন্তা করে হলো, জনগণের সেবার চিন্তা করে হলো অনুষ্ঠিত করা উচিত। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে নানা রকমের প্রত্যাশা রাখি, অনেক আশা নিয়ে তার দিকে আমরা তাকিয়ে আছি। তিনি আমাদের নানা রকমের প্রতিশ্রুতি দিয়েছেন। এখন সেটা পূরণ করার দায়িত্ব তার। আর না হয় আমরা হয়তো কোনো একদিন তাকে নিয়েও সমালোচনা করব। সেই জায়গাটা আমরা চাই না তিনি তার দ্বারা তৈরি হোক। কিন্তু এদেশের জনগণের এখন আর মানে যে নাগরিক সেবা ভোগ করার কথা, যে ৫ আগস্টের আগে কিন্তু জনগণ যখন তখন যেখানে সেখানে মানে সিটি কর্পোরেশন এলাকায় বা ইউনিয়ন এলাকায় বা মানে এক কথায় যে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর যেখানে সেখানে যেই কাজটার দরকার ছিল সেটা তাৎক্ষণিক পেত। এখন আর সেটা পেতে পারছে না। এখন তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। নানা রকমের ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। তো এখন যদি স্থানীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যায়, হয়তোবা আমাদের এই যে ভোগান্তিটা সেটা কেটে যাবে। আমরা জানি যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, কয়েকটা রাজনৈতিক দল তারা কেন এই স্থানীয় নির্বাচন দিতে চাচ্ছে না বা তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না। আমরা এটা ২ টা কারণ মনে করি। প্রথমত, স্থানীয় নির্বাচন যদি অনুষ্ঠিত হয়ে যায়, এই অন্তর্বর্তীকালীন সরকার শক্ত পজিশনে দাঁড় হয়ে যাবে এবং এদেশের যে রাজনৈতিক যে একটা অস্থিরতা, রাজনৈতিক যে একটা প্রতিপক্ষের একটা খেলা, এটা কিন্তু একদম মানে খোলাসা মানে কি বলে ফ্লাশ হয়ে যাবে। এবং সেটাতে দলের একটা ভিতরে একটা কুন্দল সৃষ্টি হবে। প্রতিটা রাজনৈতিক দলেরই তো ক্যান্ডিডেট থাকে। দলীয় কুন্দল সৃষ্টি হয়ে যাবে। আর আমরা আরেকটা কারণ হিসেবে যদি মনে করি, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্থানীয় নির্বাচনগুলো আ সরকারি দলীয় যে একটা প্রভাব, সরকারি পছন্দের যে এ এ প্রার্থী বা ক্যান্ডিডেট আমরা যেটা বলি, প্রার্থীদেরকে যেভাবে পাস করানো হয়, সেটার একটা আ ব্যাঘাত ঘটবে হয়তো। এই কারণেই এদেশে স্থানীয় নির্বাচনটা কয়েকটা রাজনৈতিক দল আগে চাচ্ছে না। তো আমরা মনে করি যে জাতীয় নির্বাচন যেহেতু আমাদের খুব কাছাকাছি চলে আসছে, যেহেতু একটা তারিখ
সরকার প্রধান ঘোষণা করেছেন, এখন এই দেশে যথেষ্ট সময় হয়েছে, যথেষ্ট সুযোগ আছে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত করার। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা অতীব জরুরি, আমাদের যে দরকার, আমাদের জন্য যে অতীব গুরুত্বপূর্ণ যে একটা সেবা দরকার, নাগরিক সেবা, সেটা পেতে হলেও আপনারা অন্তত এই দেশে স্থানীয় নির্বাচনটা অনুষ্ঠিত করেন। এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করতেই পারি।